দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আরও একবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি নিয়ে। অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে, অগণিত, অসংখ্য। চলুন সেখান থেকে আমরা একটি ফজিলত আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। যেমনটি বর্ণিত রয়েছে আল কওলুল বদি কিতাবের মধ্যে, মদিনার তাজদার, রসুলদের সরদার, হুজুরে আনওয়ার, নবী মুখতার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। কি ইরশাদ করেন? যার উপর কোনো মুসিবত আসে তার উচিত আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করা, কেননা আমার প্রতি দরুদ শরীফ পাঠ করা বিপদ আপদকে দূরীভূতকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা অনেক সময় আমাদের বিপদগুলো মানুষের কাছে বলে থাকি। বিভিন্ন পেরেশানি, হৃদয়ের অস্থিরতা, ব্যাকুলতা, মাথা ব্যথা, শরীর ব্যথা, যে কোনো রোগ, অসুখ, বিসুখ, পারিবারিক অশান্তি, যে কোনো কথা মানুষকে অন্যের কাছে শেয়ার করি। তা যদি না করে আমরা এর পরিবর্তে চলতে ফিরতে, উঠতে বসতে, শয়নে স্বপনে জাগরণে যদি আমরা দরুদে পাক পাঠ করি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি, তাহলে এই দরুদ পাঠের বরকতে, এই দরুদ পাঠের বদৌলতে আমাদের পেরেশানিগুলো দূর হয়ে যাবে। কবি কতই না সুন্দর বলেছেন, হর দর্দ কি দওয়া হ্যায় সাল্লে আলা মুহাম্মদ, হর দর্দ কি দওয়া হ্যায়। এমন এক মেডিসিন, এমন এক ঔষধ যা প্রতিটি রোগের ক্ষেত্রে প্রযোজ্য, প্রতিটি রোগের ক্ষেত্রে। দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি তাহলে দেখা যায় যে যে কোনো ওষুধ সেই একটা রোগের জন্যই অ্যাপ্লাই করা হয়ে থাকে। যে কোনো একটি স্পেসিফিক ডিজিজ একটা রোগের জন্যই অ্যাপ্লাই করা হয়। কিন্তু এমন কোনো দুনিয়াতে এমন কোনো ওষুধ আছে কি যা যে কোনো রোগের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়? আছে, আর তা হচ্ছে দুরুদে পাক। দুরুদে পাকের কসরত, দুরুদে পাকের আধিক্য যদি অধিক হারে আমরা দুরুদে পাক পাঠ করি, তাহলে এই দুরুদে পাক আমাদের পেরেশানি, অসুস্থতা, যে কোনো ধরনের দুশ্চিন্তা, পেরেশানি থেকে আমাদেরকে, বিপদ আপদ থেকে আমাদেরকে আল্লাহ তাআলার রহমতে আমরা মুক্ত হব, যে কোনো পেরেশানি থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শক, অন্যান্য দিনের ন্যায় আজও আমরা খুব চমকপ্রদ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা নিয়েছি। কিন্তু কি সেই বিষয় জানবো ইনশাআল্লাহ, সঙ্গেই থাকুন। আমরা জানি যে মানুষ হচ্ছে সামাজিক জীব, সোশ্যাল বিং। সেই শুরুকাল থেকে, প্রাচীনকাল থেকে মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করে আসছে। পাহাড়ের গুহার মাঝে, কোথাও ঝোপ জঙ্গলে মানুষ দলবদ্ধভাবে, নিরাপত্তা যেখানে নিশ্চিত আছে সেখানেই মানুষ বসবাস করছে। আর আজও এই একবিংশ শতাব্দীতে এসে আজও কিন্তু তার পরিবর্তন আমাদের মাঝে পরিলক্ষিত হয়নি। আজও মানুষ দলবদ্ধভাবে বসবাস করছে পরিবারে এবং সমাজের মাঝে। আর এই পরিবার এবং সমাজে বসবাস করতে গিয়ে বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ, অনিয়ম, অসঙ্গতির মাঝে, অসঙ্গতির সম্মুখীন হতে হয়। আর আজও একটি অসঙ্গতি বলেন, কিংবা অনিয়ম বলেন, কিংবা সমস্যা বলেন, কিংবা ব্যাধি বলেন, সামাজিক হোক কিংবা পারিবারিক, সেই ব্যাধির নাম হচ্ছে পারিবারিক কলহ। আর এই পারিবারিক কলহ কিন্তু পরিবারের মাঝেই সীমাবদ্ধ থাকে না। এক সময় সেটা দুই পরিবারের মাঝে, দুই পরিবার থেকে, দুই গোত্রের মাঝে, দুই গোত্র থেকে সমাজের মাঝে
ছড়িয়ে পড়ে সেই ফিতনা, ফ্যাসাদ, কাটাকাটি, মারামারি। আজকে শুনবো এই পারিবারিক কলহ কি এবং কেন এই পারিবারিক কলহ হয়ে থাকে, এর ভয়াবহ পরিণাম এবং এই পারিবারিক কলহ থেকে উত্তরণের প্রতিকার কি রয়েছে, সেই প্রতিকার সম্পর্কে আমরা জানব। সঙ্গেই থাকুন। চলুন প্রথমে আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। Intention of Muslim is better than his actions. So let's make some good intentions before watching this program, before listening Sunnah inspired discussions. Inshallah Azza wa Jal. দর্শক, আজ আমরা যদি দেখি সমাজে যে আমাদের পরিবারগুলোর সব সদস্যই, প্রত্যেকটি পরিবারে হোক সেটা জয়েন্ট ফ্যামিলি কিংবা কোনো একক পরিবার, একান্নবর্তী হোক কিংবা জয়েন্ট ফ্যামিলি হোক, আমাদের পরিবারগুলোর সব সদস্যই কিন্তু সমান্তরাল ভূমিকা পালন করে। ইচ অ্যান্ড এভরি মেম্বার অফ দ্য ফ্যামিলি, সকল ছোট বাচ্চা থেকে নিয়ে বড় সবাই কিন্তু তার নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব কর্তব্য পালন করে থাকে। অনেকের কাছে এই বিষয়টা অবাক করা মনে হবে যে ছোটদেরও দায়িত্ব, ছোটদেরও তো অনেক দায়িত্ব আছে। ছোটরাও ছোট ছোট বিষয়গুলো, কখনো চিরুনি এনে দিল বাবাকে মাকে, কখনো কোনো পেন এনে দিল, কখনো কোনো চশমা এনে দিল, তাদেরও কিন্তু সেটা দায়িত্ব এবং কর্তব্যের মাঝেই পড়ে। এখন দেখা যাচ্ছে সবাই দায়িত্ব পালন করছে নিজ 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 স্থান থেকে। তো কারো দায়িত্ব কম হতে পারে, কারো দায়িত্ব বেশি। এত তো সত্ত্বেও পরিবারের মাঝে কেউ যদি কারো দায়িত্বের প্রতি আঙুল প্রদর্শন করে যে এর দায়িত্বে কি করছে, গড়িমসি করছে, এই নানান ধরনের যদি অভিযোগ অনুযোগ যদি পরিবারের মাঝে স্থাপন করে, তখনই কিন্তু পরিবারের মাঝে নেমে আসে অশনি সংকেত, পারিবারিক কলহ। আমরা শুনবো ইনশাআল্লাহ। সঙ্গে রয়েছেন আজ আমার সাথে স্টুডিওতে আমাদের অন্যান্য দিনের ন্যায় পরিচিত মুখ, আমাদের জুনায়েদ মাদানী আত্তারি। কেমন আছেন জুনায়েদ ভাই? পাশাপাশি এই অনুষ্ঠানে আজ আমাদের নতুন মোবাল্লিগ, মাদানী চ্যানেলের জন্য নয়, এই অনুষ্ঠানের জন্য আজকে রয়েছেন আমাদের আরও একজন মোবাল্লিগ, আমাদের মিরাজ ভাই। মিরাজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমেই আসবো জুনায়েদ ভাইয়ের কাছে। জুনায়েদ ভাই, যেহেতু আপনি শুনলেন যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পারিবারিক কলহ, যদি আমরা পারিবারিক কলহের ব্যাপারে বলতে যাই, তাহলে বর্তমানে এটি একটি মহামারী ব্যাধির ন্যায় ছড়িয়ে যাচ্ছে। বর্তমানে কি আমরা যদি অনেক দিন পূর্ব থেকে দেখি, যখন থেকে সোশ্যাল মিডিয়া ব্যাপক হওয়া শুরু হয়েছে, তখন থেকে এটার একটা প্রভাব পাওয়া যায়, বা আমরা এটা বলতে পারি হয়তো এর আগেও হতো, কিন্তু হয়তো আমরা জানতাম না সেইভাবে। কোনো ব্যাধি নয়, এটা হয়েই আসছে, খুব পুরনোই একটি ব্যাধি। যদি আমি 2014 সালের একটি রিপোর্ট বলি, তাহলে একটি শহরের রিপোর্ট, এটা বিদেশে না, এটা বাংলাদেশের শহরেরই রিপোর্ট। আচ্ছা, যে এক জায়গায়, একটা শহরে প্রায় 4970 জন ফ্যামিলির মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে। আহা, তো স্বাভাবিক ক্ষেত্রে ডিভোর্স বা তালাক যে হয়, কত বললেন ফিগারটা? 4970। 4970 একটি শহরে। ওহো। তো এই যে ডিভোর্স যে হয়, এটা কিন্তু খুশি খুশিতে কেউ দেয় না, যে স্বামী স্ত্রীর প্রতি খুশি হলো আর খুশি হয়ে বললো যাও আজকে তোমাকে ছেড়ে দিলাম, চলে যাও, তুমি মুক্ত। হ্যাঁ, এমন কিন্তু হয় না। অবশ্যই এটা খুব পেছন থেকে কোনো একটা ব্যাকগ্রাউন্ড থাকে, যেখানে কিছু একটা হয়েছিল, সেটা কষ্টগুলো পুঞ্জীভূত, সেটা আস্তে আস্তে এমন এক পর্যায়ে পৌঁছে যে হয়ে যায়। হ্যাঁ, পুরো ফ্যামিলি, দুটি ফ্যামিলি যারা খুব আনন্দ চিত্তে নিজেদেরকে জড়িয়ে ধরেছিল বা সম্পৃক্ত হয়েছিল, তাদের মাঝে ছোটাছুটি হয়ে যায়। তো এই যে একটা এত বড় ফিগার, যা যদি আজকের আমরা তথ্য নেই বা কিছুদিনের ভিতরে তথ্য নেই, তাহলে আমরা খুঁজে পাবো যে অনেক ঘটনা এমন আছে, কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে বা কোথাও বিভিন্ন কিছু, যা আমি বলবো যে
যেগুলো ইসলামী আদর্শের বহির্ভূত কাজ যেগুলো, সেগুলো যখন পরিবারে হওয়া শুরু হয়েছে বা পরিবার করা শুরু করে দিয়েছে, যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরিবার আহলে বেতের অনুসরণ ছেড়ে যখন আমরা দুনিয়াবিভাবে নিজের কাছে যেভাবে ভালো মনে হয় বা সেই ইলমটা না থাকার কারণে অজ্ঞতাবশত যেভাবে আমি এটাকে পরিচালনা করা শুরু করে দিয়েছি বা যারাই পরিচালনা করা শুরু করে দিয়েছে, এর ফলাফল কিন্তু খুব খারাপ দাঁড়িয়েছে। আর যার কারণেই আজ এটা একটি ব্যাপক আকার ধারণ করেছে পারিবারিক কলহ। পারিবারিক কলহটা একটি ব্যাপক ব্যাধি হিসেবে আমাদের সামনে প্রকাশ পায় বা আমরা সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই জিনিসটা দেখতে পাই। এর মধ্যে শুধু এটা দ্বারা ক্ষতিগ্রস্ত যে যাদের মাঝে পৃথকতা আসছে বা সম্পর্ক নষ্ট হচ্ছে, শুধু তারাই নয়, যদি তাদের ছেলে মেয়ে সন্তান কেউ থাকে তাহলে কিন্তু এর প্রেশারটা, এর প্রভাবটা তাদের উপরও পড়ছে। শুধু ছাড়াছাড়ি হওয়ার পর না, বরং প্রতিদিনের ঝগড়া বা এই যে একটা কলহ প্রতিদিন ঘরে হচ্ছে, সেটার কিন্তু প্রভাব তাদের উপর পড়ছে। আর পরবর্তীতে তারা এটাকে কিভাবে নিচ্ছে, অনেকজন সহ্য করতে পারে না, বিভিন্নভাবে কষ্টের সম্মুখীন হয়, হয়তো বা মাতা পিতাকে কিছু বলতে পারে না, কিন্তু বিভিন্নভাবে আমার শুধু আমিই না যে আমি এমনটা করছি শুধু আমিই না, বরং আমার ছেলে সন্তান, আমার ছোট ভাই বোন, আমার পেছনে আমার পরিবার, যার সাথে আমি আছি তার পরিবার, সবাই কিন্তু এই কষ্টের সম্মুখীন হচ্ছে। তো এইভাবে কিন্তু এই ব্যাধিটা ব্যাপক আকার ধারণ করেছে। তো অবশ্যই আমাদেরকে এই জায়গা থেকে ফিরে আসতে হবে। তো এই অনুষ্ঠানের মধ্যে এই বিষয়টা খুবই উপকারী হবে যদি আমরা এটাকে ভালোভাবে শুনি, আর এর দ্বারা, এই অনুষ্ঠানের দ্বারা যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের মাঝে চলে আসে, আমরা যদি জানতে পারি আর আমল করা শুরু করে দেই, তাহলে কিন্তু এই সমাজের জন্য এটা একটি ঔষধ হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই নিশ্চয়ই। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, দেখছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পারিবারিক কলহ। এই পারিবারিক কলহ এমন এক ব্যাধি, পারিবারিক ব্যাধি, যার পরিণতি, যার পরিণাম কত পরিবার যে ভোগ করেছে তার কোনো ইয়ত্তা নেই, কোনো সীমা নেই। আজ হয়তো আমাদের কাছে সঠিক যে স্ট্যাটিস্টিক্স রয়েছে, এর যে পরিসংখ্যান রয়েছে, সেটা হয়তো আমাদের কাছে নেই, কিন্তু এটা কিন্তু আমাদের সবারই জানা। এমন নয় যে এই বিষয়টা আমাদের অজানা। যার ঘটেছে সে জানে। যেই পরিবারে পারিবারিক কলহের কারণে একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, অনেক সময় জুনায়েদ ভাই, মানুষ আত্মহননের পথ বেছে নেয় শুধুমাত্র নিজেকে মুক্তির জন্য। নিজে আসলে কিন্তু সে মুক্তি পায় না, সে কিন্তু আরো বড় ফাঁসা ফেসে যায়, বড় বিপদে ফেসে যায় যখন সে আত্মহত্যা করে। রিসেন্টলি একটি রিপোর্টও আছে, নিউজও আছে কয়েক বছর আগের, যে একজন ব্যক্তির সাথে তার ওয়াইফের ঝগড়া হয়ে যায়, আর পরবর্তীতে তার ওয়াইফ নিজের বাবার বাড়িতে চলে যায়। সেই ব্যক্তি অনেক আনার চেষ্টা করে, শেষ পর্যন্ত না এনতে পেরে সে সুসাইড করে। একাকিত্বের যে একটা জ্বালা, এটা সইতে না পেরে অনেক সময় মানুষ ফ্রাস্ট্রেশনে চলে যায়, একদম ডিস্ট্রেসড হয়ে যায়। মানে যেটা হচ্ছে ফ্রাস্ট্রেশনের একদম মানে সর্বনিম্ন স্তর, যেখানে গেলে মানুষ আর মানে নিজের যে একটা স্ট্যাবিলিটি আছে এটা কিন্তু ধরে রাখতে পারে না, তা ব্যালেন্স করতে পারে না যে হোয়াট শুড আই ডু, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। ওই সিচুয়েশনে গিয়ে মানুষ কিন্তু এই ডিসিশনটা নিতে পারে না যে আমার কি করণীয় আর কি করণীয় নয়। দর্শক, আজকের যে বিষয়, এই যে পারিবারিক কলহ কি কি কারণে হয় এটা কম বেশি সবারই জানা, কিন্তু কি কি মাধ্যমে এই পারিবারিক কলহ ওয়ান শট এটাকে শেষ করে দেয়া যায়, সেই টিপস আজকে ইনশাআল্লাহ তাআলা দেব। কয়টি মাধ্যম রয়েছে, কয়টি উপায় রয়েছে সে সম্পর্কে সঙ্গেই থাকবেন, কেউ কোথায় যাবেন না।
কিছু কল রয়েছে জুনায়েদ ভাই, আমরা কল নিয়ে নিই। জি, দর্শকের কল যারা করেছেন তাদের কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুল মুত্তালিব, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নেত্রকোনা। হুজুরের কাছে আমার জানার ছিল ঘরে শান্তি ও সম্প্রীতি কিভাবে বাড়ানো যায়, এই বিষয়ে কিছু বললে খুশি হতাম। ঘরে শান্তি ও সম্প্রীতি কি করে বজায় রাখা যায়, এরকমই কিছু উনি প্রশ্ন করেছেন। মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। সঙ্গেই থাকুন, আলোচনা হচ্ছে, আরও হবে, আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। আপনার কলের জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই আমাদেরকে কল করুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, মাশাআল্লাহ, মারহাবা, সময় উপযোগী একটি অনুষ্ঠান। হুজুরের নিকট আমার একটি প্রশ্ন ছিল, পারিবারিক কলহ কিভাবে দূর করব, সে সম্পর্কে যদি বলতেন আমি খুবই উপকৃত হতাম। কি করে পারিবারিক কলহ দূর করা যায় সে সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। ইনশাল্লাহ আমি কিছুক্ষণ আগেই কথাটা বলেছি যে 3টি টিপস রয়েছে। কি সেই টিপস সে সম্পর্কে আমরা আসব। এটা হচ্ছে শেষ পর্যায়ে আমরা যে কী করে একটা পরিবারকে ভাঙনের হাত থেকে রক্ষা করা যায়, কি করে মানুষ যখন একটা এক্সট্রিম লেভেলে চলে যায়, ডিস্ট্রেসড যখন হয়ে যায়, তখন সেই ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু এটা অবশ্যই কোনো বুদ্ধিমানের কাজ নয়, কিংবা এর দ্বারা কখনোই কোনো মানুষ চির মুক্তি পেতে পারে না। এটা হচ্ছে ভুল একটা ধারণা, যার কারণে সে আরও বেশি যেই জ্বালা থেকে মুক্তি পেতে মানুষ আত্মহত্যার পথ খুঁজে নেয়, সেই জ্বালা দূর করা তো দূরের কথা, সে যে আরও কত বড় বিপদে সে পড়ে যায় সেটা আলোচনা করা আজকের আমাদের উদ্দেশ্য নয়। এটা হয়তো পরবর্তী কোনো দিন আমরা এই বিষয়ে আমরা শুনব যে আত্মহত্যার যে ভয়াবহ পরিণাম রয়েছে সে সম্পর্কে। এর আগেও একটি এপিসোড হয়েছে আমাদের, সে বিষয় ছিল আত্মহত্যা। আরও যদি প্রয়োজন বোধ মনে করি ইনশাল্লাহ আমরা পরবর্তী অনুষ্ঠানে সামিল করব। তো এই যে বিষয় যেটা আমরা শুনলাম আত্মহত্যা, আমি মিরাজ ভাইয়ের কাছে ফিরব যে মিরাজ ভাই, আপনি শুনলেন যে পারিবারিক কলহ আজকে সমাজে যদি আমরা দেখি, অনেক সময় স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে খোঁটা দিয়ে বলে যে তুমি আমার জন্য কি করেছো, তোমার মায়ের জন্য করেছো, তোমার বোনের জন্য করেছো। সবাই না, ফিউ অফ দেম, কিছু কিছু কিন্তু আছে। আর না হলে পারিবারিক কলহ সৃষ্টিই হবে কেন? তো আমার জন্য তুমি কি করেছো। আবার অনেক স্বামী এমন রয়েছে নির্বোধ, আমি বলবো, যে তুমি বিয়ে করে তোমার বাপের বাড়ি থেকে আমার জন্য কি এনেছো, তুমি যে এত কিছু ডিমান্ড করো, তুমি কি নিয়ে এসেছো। এই যে সিলি টকিং, মানে এগুলো যে এমন পর্যায়ের একটা কথা যেটা কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোনো ব্যক্তি, শিক্ষিত সুশীল কোনো ব্যক্তি করতে পারে না। তো এই বিষয়ে আপনি কি বলবেন, এই পারিবারিক কলহ সম্পর্কে? আমি জুনায়েদ ভাই মাশাআল্লাহ অনেক কয়েকটা রিপোর্টের কথা বললেন, আমি শুরু করতে চাই এরকম একটা বিষয় দিয়ে। আচ্ছা, আমরা এই মুহূর্তে একটা মহামারীর মধ্যে দিয়ে অতিক্রম করছি, সেটা হলো করোনা। তো করোনা যখন শুরু হয়, যখন সারা পৃথিবীতে ভয়াবহ অবস্থা চলছিল, সারা পৃথিবী লকডাউনে স্তব্ধ ছিল, মানুষ সবাই ঘরের মধ্যে। তো এই সময় একটা রিপোর্ট এমন ছিল যে সারা পৃথিবীতে প্রায় পারিবারিক কলহের কারণে স্বাভাবিক সময় থেকে প্রায় 30-40% বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে। তো যখন মানুষ একটা নেয়ামত পেল, যে এমনিতে তো ঘরে বাসার মধ্যে সময় দেওয়া খুব একটা সম্ভব হয় না, কিন্তু যখন সে ঘরের মধ্যেই রয়েছে, এটা একটা নেয়ামত যে সময় দিতে পারতেছে। আর তখনই পারিবারিক কলহের কারণে প্রায় 30-40% বেশি স্বাভাবিক সময় থেকে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে। তো আলহামদুলিল্লাহ খুশির খবর একটা, যে মুসলিম দেশগুলোতে এর হার অনেক কম রয়েছে। তো এর থেকে বোঝা যায় যে ইসলামিক নিয়ম কানুন এবং ইলমে দ্বীন যাদের মধ্যে রয়েছে তাদের ভিতরে পারিবারিক কলহ কম এবং বিবাহ বিচ্ছেদের হারও কম এই কারণে রয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পয়েন্ট টু বি নোটেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা আমাদের মেরাজ ভাই যেটা বলে গেলেন, যে এটা
এটা হচ্ছে অন্যতম একটি কারণ। সেই কারণটা উনি কি বলেছেন, যে ধর্মীয় অনুশাসন, ধর্মীয় শিক্ষা, শরীয়ত এবং কোরআন এবং হাদিসের যে প্রপার যে নলেজ রয়েছে সেটা না থাকা, এটা কিন্তু অন্যতম একটি কারণ। সে সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত পরিবার যে রয়েছে, পরিবারটাও তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। কারণ আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির পরে তিনি পরিবার সৃষ্টি করে দিয়েছেন। তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি তোমার সঙ্গীকে নিয়ে জান্নাতে বসবাস করো। মানে আল্লাহ শুরুতেই আমাদেরকে সৃষ্টি করার পরেই পরিবার তৈরি করে দিলেন, যে একা নয়, তুমি পরিবারে সঙ্গে থাকো। তো কিভাবে, যে মানুষ যে রয়েছে, এটার আরবি শব্দ হলো ইনসান, আল ইনসানু। তো যে ইনসান শব্দটার মূল হলো উনসু থেকে। আর এই শব্দের অর্থ যদি আমরা খুঁজি তাহলে দেখব বাংলাতে রয়েছে যে এটার অর্থ হলো যে ভালোবাসা, মিলেমিশে থাকা, আকর্ষণ। যদি তাই হয় তাহলে কিভাবে পরিবারের মধ্যে কলহ সৃষ্টি হয়, ঝগড়া কেন হয়, এটা প্রশ্ন। তো এর অন্যতম কারণ, যে একটু আগেই বলছিলাম যে মুসলিম দেশগুলোতে বিবাহ বিচ্ছেদের হার অনেক কম রয়েছে। তো আলহামদুলিল্লাহ, যে ইসলামিক নিয়ম কানুন যারা মানেন এবং যারা ইলমে দ্বীন অর্জন করেন, তাদের ক্ষেত্রে এই হারটা কম রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, সুতরাং পুণ্যবতী সতী সাধ্বী স্ত্রীগণ এবং আদব সম্পন্না তারা স্বামীর অনুপস্থিতিতে হিফাজতে থাকে আল্লাহ তাআলা যেভাবে তাকে নির্দেশ দিয়েছেন। তো এখানে দুইটা বিষয় আল্লাহ তাআলা বলেছেন, যে ইলমে দ্বীন যে শিখবো আমরা, একটু আগেই বলেছিলাম যে ইলমে দ্বীন যার মধ্যে রয়েছে, তো পারিবারিক কলহ তার মধ্যে কম থাকে। তো এখানে আল্লাহ তাআলা দুইটি বিষয়ে বলেছেন, একটি হলো আনুগত্য এবং সতীত্ব রক্ষা করা। তো যদি এই দুইটা বিষয় রক্ষা করা হয় এবং আনুগত্যের মধ্যে থাকা হয়, তাহলে যে ঝগড়া বা কলহ এটা অনেকাংশে কমে যাবে। তো আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতে যেটা বলেছেন, যে পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্ব প্রদান করা হয়েছে। তো অনেক সময় দেখা যায় পুরুষরা এটার সীমা অতিক্রম করে। আপনি শুরুতেই যেভাবে বলেছিলেন যে যার মধ্যে শিক্ষা রয়েছে সে তো এই ধরনের কাজগুলো করতে পারে না। তো পুরুষদেরকে আল্লাহ তাআলা কর্তৃত্ব দিয়েছেন নারীদের উপর, তার মানে এই না যখন সীমা অতিক্রম করে ফেলবে। তো অনেক সময় দেখা যায় এই কারণেও পারিবারিক কলহের সৃষ্টি হয়ে যায়। তো আল্লাহ তাআলা উভয়কেই সমান মর্যাদা দান করেছেন। এ বিষয়ে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে একটি আয়াতে ইরশাদ করেন যে ওয়ালাহুন্না মিসলুল্লাযীনা আলাইহিন্না বিল মারুফ, অর্থাৎ তাদের তেমনই অধিকার আছে যেমন তোমাদের আছে তাদের উপর। তো এখানে আল্লাহ তাআলা বলেন যে উভয়ের উপর সমান অধিকার রয়েছে। তো দেখা যাচ্ছে যে যখনই পারিবারিক কলহ তখনই হয় যখন একটা বিষয় বেশি হয়ে যায়। আচ্ছা, অধিকার কিন্তু সমান, অধিকার সমান রয়েছে একজনের প্রতি আর একজনের। তো আমরা দেখতেছি যে অনেক সময় দেখা যাচ্ছে পুরুষ এমন কর্তৃত্ব করে, যেমন কোনো একটা বিষয়ে সামান্য ভুল করলো, সে হয়তো অত্যাচার শুরু করে দিল। তো এই সময় পারিবারিক কলহ সৃষ্টি হবে, একদিন দুই দিন সহ্য করবে, কিন্তু তৃতীয় দিন তো সহ্য করবে না। আচ্ছা, এই প্রসঙ্গে কিন্তু মিরাজ ভাই আমি আপনার সাথে একটু সংযোজন করছি, যে হাদিসে মোবারকায় এসেছে যার সারাংশ কিছুটা এরূপ, যে স্ত্রী যে রয়েছে, স্ত্রীদেরকে পুরুষদের মানে পাঁজরের বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে। তো সুতরাং এদেরকে তোমরা সোজা করার চেষ্টা করো না, সিধা করো না। সিধা করার চেষ্টা করলে ভেঙে যাবে। বরং ওই বাঁকা পাঁজরের যে বাঁকা হাড় রয়েছে, ওই বাঁকা হাড় থেকেই তোমরা তোমাদের কার্য সিদ্ধি করো। অর্থাৎ কৌশল অবলম্বন, কৌশল মানে ভালোবেসে হোক, যেভাবেই হোক। তো এই যে বিষয়টা যেটা বলেছেন, খুব সুন্দর বিষয় আলোচনা করেছেন। আমি আবার আসবো আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা, বাকি আলোচনা আপনার কাছ থেকে শুনবো। মনে হচ্ছে আমার শেষ হয়নি, আপনার কাছে এখনো অনেক কিছু রয়েছে বলার। দর্শক, কিছু কল রয়েছে, কল শুনিয়ে দিন আমাদেরকে। সাপ করাতে বলছি বান্ধবীরা, হুজুর আপনারা মাদানী চ্যানেলটা অত্যন্ত ভালো লাগে, যে অনুষ্ঠানগুলো করতেছেন আমার দ্বারা অনেক অনেক ভালো লাগে, আমি দেখি ডেইলি চ্যানেলটা। আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি মাদানী চ্যানেল দেখেন, শুধু কি একলা দেখলে হবে? আপনাকে আপনার পরিবার পরিজন যারা নিকট আত্মীয় রয়েছে, তাদেরকেও, আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে
তাদেরকেও ইনভাইট করবেন না? ইনভাইট করতে হবে। কারণ এই মাদানী চ্যানেল কেন আপনি ইনভাইট করবেন? ফার্স্ট অফ অল এটা তো কোশ্চেন করুন যে আপনি কেন ইনভাইট করবেন, দেন এটা রিপ্লাই আসবে যে আপনি কেন করবেন না। এই জন্যে করবেন যে এই মাদানী চ্যানেল আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে আপনাকে নেক পথে ধাবিত করছে, জান্নাতের পথে ধাবিত করছে, আপনাকে মসজিদমুখী করছে, আপনাকে ইবাদত গুজার করছে, আপনাকে উদ্বুদ্ধ করছে, আপনাকে অনুপ্রাণিত করছে। সুতরাং এমন একটি চ্যানেল, ইটস আ ভেরি রেয়ার ফাইন্ডিং দিস চ্যানেল নাওএডেজ ইন দিস এরা। আমি যেটা মনে করি যে এই বর্তমান সমাজে, বর্তমান যুগে এমন একটা চ্যানেল খুঁজে বের করা মুশকিল, খুবই মুশকিল। আল্লাহ তাআলা এই মাদানী চ্যানেলকে দীর্ঘায়ু মাদানী চ্যানেলের কামনা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলের সাথে আমাদের আমরণ সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। যে পরবর্তী কল। ঢাকা থেকে মোহাম্মদ তানভীর আহমেদ বলছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দাওয়াত ইসলামী সাদকে আমাদেরকে আল্লাহ তাআলা মাদানী চ্যানেল দান করেছে। আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে হৃদয়ের মধ্যে মদিনা শরীফের সুশীতল ঠান্ডা ঠান্ডার সুবাসের আভা আমাদের অন্তরে ছড়াচ্ছে। আল্লাহ তাআলা দিন বা দিন দাওয়াত ইসলামীকে উন্নতি নসিব করুক। আমিন 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 ওয়া ইয়াকুম। আল্লাহ তাআলা আপনার পক্ষেও, আপনার জন্যও এই দোয়া কবুল করে নিন। অনেক ভালো লাগলো আপনার এই অভিমত, আপনার এই কমপ্লিমেন্টস। আলহামদুলিল্লাহ, আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র কমপ্লিমেন্টগুলো, আপনাদের এই উৎসাহগুলো আমাদেরকে অনেক উৎসাহিত করে, অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন অনুষ্ঠান নিয়ে আসার জন্য। এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। মাদানী চ্যানেল আপনার, আমার, আমাদের সবার, এটা কারো একার নয়, আমাদেরই মাদানী চ্যানেল। সুতরাং এই মাদানী চ্যানেলের সঙ্গে সহপরিবারে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যে পরবর্তী কল। আমার নাম আফজাল হোসেন। এই অনুষ্ঠান ভালো লাগে এবং আপনার অনুষ্ঠানের প্রত্যেক রেগুলার শুনি, সব চ্যানেল বন্ধ করে দিয়ে এটাই শুনি। সব জন্য দোয়া করেন আপনারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দোয়া করি ভাই, আল্লাহ তাআলা আপনার জায়েজ বাসনাগুলোকে, মনোবাঞ্ছাগুলোকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিক। আপনার অন্তরে যে প্রত্যাশা রয়েছে, আকুতি রয়েছে, আল্লাহ তাআলা পূরণ করে দিক। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুন, মক্কা মদিনার জিয়ারত নসিব করে দিক আল্লাহ তাআলা। ঈমান ও আফিয়াতের সাথে মদিনায় মওত নসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, দেখছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পারিবারিক কলহ। ফোনের রিসিভার তুলে নিন, হ্যান্ডসেট তুলে নিন, আমাদেরকে কল করুন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে। আপনাদের কল, SMS যেন আজকের আলোচ্য যে বিষয় রয়েছে সেই বিষয় ভিত্তিক যেন হয়। আপনাদের কল, SMS ইনশাআল্লাহ তাআলা আমরা শামিল করার চেষ্টা করব। সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে আমাদের সঙ্গে কিছু দর্শক রয়েছেন। এক ইসলামী বোন লিখেছেন তার আইডি থেকে, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর কমপ্লিমেন্টও জানিয়েছেন আমাদেরকে, প্রতীকের মাধ্যমে, প্রতীকী চিহ্নের মাধ্যমে আমাদেরকে শুভেচ্ছা পাঠিয়েছেন। তারপর আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ আব্দুল হোসাইন চঞ্চল আত্তারি, তিনি লিখেছেন মাশা আল্লাহ। তো এভাবে আরও কিছু রয়েছে ইনশাআল্লাহ তাআলা। আমি পর্যায়ক্রমে কমেন্টসগুলো পড়ব। কিছু আলোচনারও প্রয়োজন রয়েছে, যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখি শেষ পরিণতি, রেজাল্ট কি দাঁড়ায়, কি উপায় আমরা এখান থেকে খুঁজে বের করতে পারি সে সম্পর্কে। কারণ কলহের, পারিবারিক কলহ হোক কিংবা সামাজিক কলহ, এর যে যে কারণ রয়েছে আমরা জানি। ওয়ান অফ দ্য রিজন ইজ দ্যাট ইগো, আমিত্ব। আমাকে কেন বললো, আমাকে কেন করলো, এটা এ কথা কেন বললে, এই যে আমিত্ব, এর কারণেও কিন্তু অনেক ঘটনা ঘটে। পাশাপাশি রয়েছে স্বার্থ, তারটা হলো আমারটা হলো না কেন, তুই পেলি আমি পেলাম না কেন, এই ধরনের তুই তুকারি থেকে শুরু হয়ে যায় বিবাদ। তো এমন অনেক কারণ রয়েছে যে কারণ বর্ণনা করে শেষ করা যাবে না। কিন্তু এর থেকে প্রতিকারের যে মাধ্যমগুলো রয়েছে, 3টে টিপস আজ ইনশাআল্লাহ তাআলা এই চ্যানেলে আপনাদেরকে বলার চেষ্টা করব। সঙ্গেই থাকুন। ফিরবো জুনায়েদ ভাইয়ের কাছে। জুনায়েদ ভাই, আরও কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল যদি আমাদেরকে আপনি পেশ করতেন। দেখা যায় কি, আমাদের দুটি রূপ থাকে, একটি থাকে হচ্ছে বাহিরে, একটি থাকে ভেতরে। জি। বাহিরে কি হয়, আমি আমার ফ্রেন্ডদের সাথে মিলছি, কথা বলছি,
ঠাট্টা মশকরা করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, হাসি আনন্দ, আমিও আনন্দিত, তাদের সাথেও হাস্য উজ্জ্বল চেহারায় কথা বলছি। জি। কিন্তু ঘরের ক্ষেত্রে চিত্রটা উল্টো দাঁড়ায়। ওহো, একদম সম্পূর্ণ মানে কন্ট্রোভার্সি, একদম। ঘরে গেলে প্রথমত তো কারো দিকে ভালো করে তাকাই না, খাবার দিলে একটু কিছু হলেই খাবারে মানে সম্পূর্ণ ক্যারেক্টারটাই কিন্তু বদলে যায়, বাইরে একরকম ঘরে আরেক রকম, ক্যারেক্টার একটু চেঞ্জ হয়ে যায়। আমরা যেমন অন্য কেউ, অর্থাৎ বাহিরের আর ঘরের অবস্থাটা দুটো পরিচয় আলাদা আলাদা হয়ে যায়। জি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কি ইরশাদ করেন? নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম লি আহলিহি ওয়া আনা মিন খায়রিকুম লি আহলিহি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অনেক সুন্দর ইরশাদ করেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে নিজের পরিবারের জন্য সর্বোত্তম, সুবহানাল্লাহ, এবং আমি আমার পরিবারের মধ্যে তোমাদের চাইতে সর্বোত্তম। সুবহানাল্লাহ। তো নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিজের জীবন আদর্শ উপস্থাপনের সাথে সাথে আমাদেরকে একটি শিক্ষা দিচ্ছেন। জি। যে আদর্শ আমাদের খুবই প্রয়োজন যদি আমরা এই পারিবারিক কলহ থেকে বাঁচতে চাই এবং সুন্দর জীবন গড়তে চাই। যে আমরা তো বাহিরে নিজেকে উত্তম দাবি করি বা প্রকাশ করতে চাই উত্তম রূপে, আমি অনেক ভালো, আমি অনেক ভালো, আমি যথেষ্ট ভালো, আমার আচরণ ভালো, আমি তো রাগ দেখাই না, আমি তো এটা করি না, ওটা করি না, আমি এমন না। কিন্তু চিত্রটা ভিন্ন হয়ে যায় যখন আমি নিজের ঘরে থাকি, কারণ সেখানে আমার কৃতিত্ব চলে, সবাই আমার অধীনস্থ, কর্তৃত্ব চলে, সেখানে সবাই আমার অধীনস্থ, যাকে যা বলবো কেউ কিছু বলতে পারবে না। আর পান থেকে চুন খসলেই বাস আমার তো রয়েছে, মানে রাগ দেখিয়ে দিব। অথচ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে উত্তম সেই যে নিজের ঘরের মধ্যে সর্বোত্তম। তো আসলেই যদি আমরা উত্তম হতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম আমাদের পরিবারের জন্য উত্তম হতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, পরিবারের মধ্যে উত্তম। তো আমি স্বামী হই বা কেউ স্ত্রী হোক, যেই হোক, তাকে কি করতে হবে? সর্বপ্রথম চিন্তা করতে হবে যে আমার স্বামীর সাথে, বা যদি স্বামী হয় তার স্ত্রীর সাথে বা ছেলে সন্তানের সাথে কেমন আচরণ। জি। আমাদেরকে সর্বপ্রথম উত্তম আচরণ তাদের সাথে করতে হবে। নিশ্চয়ই। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন হাজ্জাতুল বিদাতে যে আলা ওয়াস্তাউসু বিন নিসাই খায়রান, সাবধান, তোমরা নারীদের সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উম্মতদেরকে এটা উপদেশ দিয়েছেন যেন আমরা আমাদের যারা স্ত্রী রয়েছে তাদের সাথে যেন ভালো আচরণ করি। আমরা যদি ভালো আচরণ করি তাদের থেকেও কিন্তু আমরা রিপিটে সেটাই পাবো। আর যদি আমাদের দিক থেকেই খারাপ আচরণ থাকে তাহলে তাদেরও তো রাগ আছে, বা বলতে পারবো তুলনামূলকভাবে তাদের রাগ বেশি। এটা খুব চমৎকার একটা বিষয় আপনি বলেছেন যে মাদানী চ্যানেল দর্শক ও শ্রোতা, এই বিষয়টা আমাদেরকে একটু মনে রাখতে হবে যে স্যাক্রিফাইস, তারপরে ভালোবাসা, যা কিছুই আমরা বলি না কেন, এই বিষয়টা কিন্তু ওয়ান সাইড কখনো হতে পারে না। যে আমি আপনাকে ভালোবেসেই যাব, জি, আপনি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, আমাকে অবহেলা করবেন, আমাকে সবসময় লাঞ্ছিত করবেন, অপদস্থ করবেন, এটা তো হয় না। ওয়ান সাইড কখনো লাভ মানে ইনটু দ্য কাপল, পরিবারের মধ্যে, বিশেষ করে স্বামী স্ত্রীর মাঝে কখনোই এই ভালোবাসা একতরফা হতে পারে না। আর যদি সে হয়, এক পর্যায়ে গিয়ে সেই ঘর আর ঘর থাকবে না, ভেঙে যাবে সেই ঘর। তো এই যে বিষয়টা, অনেক মহিলা আছে, মানে অনেক বলবো না, কিছু আছে, সবাই না, এমনও মহিলা আছে মাশাআল্লাহ, তাদের যে বিষয় আছে এই বিষয়গুলো অনেক সময় জানতে পারা যায় নিকট আত্মীয় যারা রয়েছে, প্রতিবেশী যারা রয়েছে, যে মাশাআল্লাহ অমুক পরিবার খুব ভালো, স্বামী স্ত্রীতে কখনো ঝগড়া শুনিনি, হ্যাঁ, কখনো কলহ শুনিনি, অথচ ওই পরিবারে প্রতিদিন ঝগড়া বিবাদ লেগে থাকে, প্রতিদিন। এই যে একটা মানে কমেন্ট, এই যে একটা অপিনিয়ন প্রতিবেশী, এটাও কিন্তু অনেক বড় একটা
সার্টিফিকেশন, অনেক বড় একটা ভেরিফিকেশন। তো এই বিষয়গুলো যখন আমরা নেব, তো তারই মাঝ থেকে এই বিষয়টা আমি দেখেছি উঠে এসেছে যে স্বামী খুব ভালো, খুব সরল সোজা, পক্ষান্তরে স্ত্রী এত বেশি মানে জালিম যে ওই যে বেচারা, আমি বেচারাই বলবো স্বামীকে, যেহেতু মানে এমন একটা তাকে করে যেতে হচ্ছে, সে জানে যে আমাকে সংসার করে যেতে হবে, আর এর জন্য আমার রব তাআলার কাছে অনেক ফজিলত রয়েছে, সেটা সে জানে, বিধায় সে নীরবতা পালন করে তার দিন অতিবাহিত করছে। আর এটা স্ত্রী যদি সেই স্বামীর দুর্বলতা মনে করে যে না আমার স্বামী তো মাটির তৈরি, আমি যা খুশি তাই করব, তাকে গালমন্দ করব, হ্যাঁ তুই তুকারি করব, অনেক সময় তো দেখা যায় যে মাআযাল্লাহ বাবা মার নাম নিয়ে গালমন্দ করা হয়ে থাকে এমনও। তো সেই পরিবারেরই সন্তান আবার দেখা যাচ্ছে আমাকে জানতে চাচ্ছে যে আমি কি করব, আমার কি করণীয়। তো এখন সন্তান হিসেবে কি করতে পারে, সন্তানের কি করণীয় রয়েছে, সন্তান তো আর দুইজনের সাথে ঝগড়া করতে পারবে না। তখন আমি যা সন্তানের করণীয় অ্যাজ এ সান, তার যে করণীয় রয়েছে যতটুকু সম্ভব আমি আলিমে দিনের কাছ থেকে পথ নির্দেশনা নিয়ে আমি তাকে বলেছি যে আপনি এই করতে পারবেন, এই করতে পারবেন না, কারণ আপনারও একটা সীমাবদ্ধতা রয়েছে। কারণ কি? কারণ একজন হচ্ছে আপনার বাবা, আরেকজন হচ্ছে আপনার মা। কারণ তাদের যে আর্গুমেন্ট রয়েছে, তাদের যে ডিবেট রয়েছে বিটুইন ইচ আদার, এটা তাদেরই ব্যাপার, তাদের ঐকান্তিক বিষয়। হ্যাঁ, তাদের বিষয়টা সন্তানের উপরে কিন্তু প্রতিফলিত হয়, সন্তানের জীবনেও কিন্তু শান্তিতে ব্যাঘাত ঘটে, গোটা পরিবারটাই তখন বিশৃঙ্খলা হয়ে যায়। তো এই যে বিষয়টা, তো সেক্ষেত্রে সন্তানের যা করণীয় রয়েছে সেখানে তার কিছু সীমাবদ্ধতা রয়েছে, অনেকটাই মানে বিধিনিষেধ রয়েছে। আমি তাকে তখন বুঝিয়ে বললাম। তো এইরকমও ফ্যামিলি রয়েছে। দর্শক, আবার ফিরবো আমরা মেরাজ ভাইয়ের কাছে। মেরাজ ভাই, আপনি আরও কিছু আমাদের গুরুত্বপূর্ণ কিছু পথ নির্দেশনা আমাদেরকে দিন, আলোচনা শুনছি যে আচ্ছা কি কারণে কলহ হয় সেটা তো আমরা জানিই অনেকেই, যে নিজের স্বার্থের কারণে হয়, অনেক সময় দেখা যায় যে রাগের কারণে হয়। কাজ থেকে এলাম, ভাত দিতে দেরি হলো, এই ভাত দিতে দেরি করলি কেন, ডালের মধ্যে লবণ বেশি হলো কেন। এই যে জুনায়েদ ভাই যেটা বললেন যে কর্তৃত্ব ফলানো, সহনশীলতা না থাকে, আল্লাহ তাআলা স্ত্রীর উপর স্বামীর কর্তৃত্ব দিয়েছেন, তাই বলে এই নয় সেই কর্তৃত্বের মানে স্বেচ্ছাচারিতা করতে হবে, এটা নয়। কর্তৃত্বের ডেফিনেশনটা যদি প্রত্যেকটা পুরুষ যদি জেনে যায়, তাহলে সেই পরিবারে কখনোই অশান্তি আসবে না। তো এই বিষয়ে আপনি যদি কিছু বলেন যে কি করলে পরিবারে শান্তি বজায় থাকবে, সেই বিষয়ে যদি আপনার কিছু মাদানী ফুল আমরা। আসলে কলহের কারণ যদি জানা যায়, বিশেষ যে কারণ, হ্যাঁ সেটাও যদি আপনার কিছু চিহ্নিত যদি করা যায়, কারণটা কি কারণে হচ্ছে। আল্লাহ তাআলা আলাইহির কিতাব ইহইয়াল উলুমুদ্দিনের মধ্যে রয়েছে যে মানুষ অন্যান্য যে আহকামগুলো রয়েছে ইসলামে, যেমন নামাজ, রোজা, হজ, এই বিষয়গুলা সে গুরুত্ব সহকারে অনেক সময় শেখে। এখনকার সময় তো এটাও নেই, গুরুত্ব সহকারে শেখার প্রয়োজন মনে করে না অনেকে, যে এমনিতেই নামাজ পড়া হয়ে যায়। তো উনি লিখেন যে এই বিষয়গুলা গুরুত্ব সহকারে শিখে, কিন্তু এমন একটা বিষয় রয়েছে যে পরিবার, পারিবারিক যে জীবন ব্যবস্থা রয়েছে, এটা ইসলামে কি বলছে এই বিষয়ে গুরুত্ব দেওয়া হয় না। এমনকি বিবাহ শাদী কিভাবে করবে এই বিষয়েও গুরুত্ব দেওয়া হয় না। তো না জানার কারণে অনেক সময় এই পারিবারিক কলহ সৃষ্টি হয়। তো কোন বিষয়গুলোতে পারিবারিক কলহ সৃষ্টি হয় এটা যদি জানা থাকে, তো অনেকাংশে পারিবারিক কলহগুলো কমে যেতে পারে, যেগুলোকে আমরা স্বাভাবিক মনে করতেছি, কিন্তু এই কারণেই কলহগুলো সৃষ্টি হয়। এরকম একটি কারণ, সেটা হলো কুধারণা বা বদগুমানি। কুধারণার কারণে অনেকাংশে কলহের সৃষ্টি হয়। তো কিভাবে? সন্দেহের কারণে, একে অপরের কারণে অনর্থক সন্দেহ প্রকাশ করে। যেমন একটা ছেলে যখন বিবাহ করেনি, তখন সে ঘরে প্রথমে ঢুকে তার রুমে না গিয়ে মায়ের রুমে দেখা করতো, আগে কথাবার্তা বলতো, এরপরে গিয়ে ফ্রেশ হয়ে তার কাজ, অন্য কাজ করতো। কিন্তু যখনই সে বিবাহ করতেছে, সে ঘরের মধ্যে ঢুকলো, নিজের রুমে গেল, অনেক পরে হয়তো মা বাবার সাথে দেখা করে। তো এখানে হয়তো ওই যে শাশুড়ি রয়েছেন, ছেলের মা,
তিনি কুধারণা করেন যে বিয়ের আগে আমাকে দেখা করতো, আগে ঘরে ঢুকে, এখন কেন করতেছে না? নিশ্চয়ই এখানে আমার ছেলেকে বশে নিয়ে নিয়েছে, বশে নিয়ে নিয়েছে, বশীকরণ তাবিজ করে। এই যে কুধারণাটা, এটা হতে পারে এমনিতেই তার এখন লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, এটা স্বাভাবিক ধারণা করা যেতে পারে। তো আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ছেলে মায়ের ঘর থেকে বের হয়েই স্ত্রীর উপরে চড়া হলো, হয়তো কোনো কারণে তার অন্য কোনো সময় রাগ ছিল বা কোনো একটা ত্রুটি পেয়েছে এর কারণে, কিন্তু স্ত্রী সে বদগুমানি করা শুরু করলো, কুধারণা করা শুরু করলো যে এখানে হয়তো আমার শাশুড়ি কিছু বলেছে। কিন্তু এখানে কিন্তু হয়তো এটা হতে পারে যে সে কিছু বলেনি, পুরো বিষয়টাই মানে বিয়ন্ড কনসেপশন। আরো অনেক ঘটনা এরকম যেটা ঘটে, যে এমনকি ঝগড়ার চরম আকার ধারণ করে। যে আমির আল সুন্নাতের একটি রিসালা রয়েছে যে পারিবারিক ঝগড়ার প্রতিকার, এটার মধ্যে তিনি বলেন যে হয়তোবা যদি কারো অসুস্থতা আসে ফ্যামিলির মধ্যে, তখন ঘরের মধ্যে যে থাকে যে ছেলের স্ত্রী, মানে তাকেই দোষারোপ করা হয় যে হয়তো সে কোনো তাবিজ বা এ ধরনের কিছু করেছে যার কারণে অসুস্থতা এসেছে। আবার এরকম হতে পারে যে অন্য কারো হলে তখন ওই ছেলের স্ত্রী তিনি মনে করতেছেন আমার ননদ অথবা দেবর আমার প্রতি এরকম কোনো তাবিজ বা এই ধরনের কিছু করেছে। এই যে কুধারণাগুলা যেটা ইসলামে নিষেধ করা হয়েছে, শরীয় কোনো সাক্ষী ছাড়া, শরীয় বিধান ছাড়া এই ধরনের কুধারণা করা কোরআনে পাকের মধ্যে হারাম ঘোষণা করা হয়েছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম, যেটা সূরাতুল হুজুরাতের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে হে ঈমানদারগণ, তোমরা বহুবিধ অহেতুক অনুমান এবং কুধারণা থেকে বিরত থাকো, নিশ্চয়ই অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ হয়ে যায়, এবং তোমরা একে অন্য দোষ ত্রুটি ও গোপনীয় বিষয়গুলো অনুসন্ধান করো না। তো এখানে দেখা যাচ্ছে যে দোষ অনুসন্ধান করতে গেলেও যেটা গোপনীয় রয়েছে সেটা খুঁজতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যার কারণে পরিবারের মধ্যে কলহ সৃষ্টি হয়ে থাকে। মাশাআল্লাহ, খুবই চমৎকার বলেছেন। দর্শক, দেখছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে পারিবারিক কলহ। বর্তমান সমাজে এমন কোনো ফ্যামিলি মানে খুঁজে পাওয়া খুব মুশকিল যে পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ স্বামী স্ত্রীর মাঝে, মা বাবার মাঝে, ভাই বোনের মাঝে হয় না। তো এই পরিবারের যে ঝগড়াঝাঁটি বিবাদ যে রয়েছে, কলহ যে রয়েছে, সেটা কারণটা ফার্স্ট অফ অল আমাদেরকে চিহ্নিত করতে হবে যে কি কারণে এটা হচ্ছে। এটা কি ভুল ধারণাবশত হচ্ছে, নাকি সন্দেহ করার কারণে হচ্ছে, সন্দেহ প্রবণতা যেটাকে আমরা বলি, নাকি একে অন্যের মতামতের প্রাধান্য না দেয়া, নাকি নিজের স্বার্থটাকে আমি বড় করে দেখছি, নাকি আমাকেই আমি বড় করে দেখছি, আমিত্ব। কেন হবে এমন? কেন? এই যে কেন শব্দটা, এটা অনেক বড় বিপদ ডেকে আনে একটা পরিবারের মাঝে। কেন কেন হয়েছে, কেন ঘটেছে, কেন এসেছিল, কেন গেছে, কেন গিয়েছিলে, কেন করেছিলে, কেন নিয়েছিলে, এই যে কেন শব্দটা, অর্থাৎ এত জবাবদিহিতা যেই পরিবারের মাঝে থাকে, খুব হার্ড, মানে মনে হয় যেন অনেক শাসন এখানে চলছে, সেই পরিবারেও কিন্তু অশান্তি চলে আসে। একটু মানে ইসলাম মানে হচ্ছে মধ্যম পন্থা, না বেশি একেবারে এক্সট্রিম লেভেলে চলে যেতে হবে, আর না একেবারেই লোয়েস্ট লেভেলে, একেবারেই মানে ছেড়ে দেওয়া যাবে না। যেমন অনেক সময় হয় না, আমি এটা উদাহরণ দিয়ে থাকি মিরাজ ভাই, যে কোরবানির গরু যখন অনেকেই নিয়ে আসে হাট থেকে, তো রশিটাকে এমন রিল্যাক্সভাবে মানে নিশ্চিন্তভাবে ধরে থাকে, মনে হয় যে মানে সে একটা বিশাল গরু, সেটাকে মনে করছে যে সে কিছুই না, একটা রশি ধরে আছে হালকাভাবে এটাকে। কিন্তু বাদশাদে তখনই যখন সেই গরু কোনো কারণে ক্ষিপ্ত হয়ে যায়, তখনই যখন লাগামহীনভাবে দৌড়তে থাকে, তখন ওই ব্যক্তি রশি যে তার ছুটে যায়, তখন সেই রশির পিছনে সেও দৌড়াতে থাকে। এটাও হচ্ছে এক ধরনের মানে উদাসীনতা, অলসতা, বুঝতে হবে, দায়িত্বের প্রতি এগুলো বুঝতে হবে। আর এই সংসারের বিষয়টা, এটা কিন্তু এই স্বেচ্ছাচারিতা, অনেক সময় ঢিল দিয়ে দেয়া,
তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি, তোমার কাজে আমি কোনো ইন্টারফেয়ার করবো না, তুমিও আমার কাজে কোনো ইন্টারফেয়ার করবো না। এই যে একটা বিষয়, এটা তো ইসলাম তো আপনাকে এই প্রাধান্য দেয়নি। এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু জবাবদিহিতা করতে হবে কিয়ামতের দিনে। এভরিবডি উইল বি আস্কড অন দ্য ডে অফ জাজমেন্ট অ্যাবাউট হিজ ফ্যামিলি, যে তার পরিবারবর্গ, সন্তান সন্তানাদি তারা কি করেছে। কারণ তারাও সেদিন কিন্তু আপনার অধীনে যারা আছে তারাও তো সেদিন বলবেন যে আমরা করেছি, আমরা গুনাহ করেছি, পাপাচার করেছি, আমরা অবাধ্যতা করেছি, কিন্তু মা বাবা নিষেধ করেননি আমাদের, সেজন্যও কিন্তু জবাবদিহিতা হবে। তো কাজেই আমাদেরকে সতর্ক হতে হবে। যে বিষয়টা বলছিলাম যে 3টি কারণ। 1 নম্বর কারণ, যে কারণে আমরা পরিবারের মাঝে আমরা শান্তি স্থাপন করতে পারবো চিরস্থায়ীভাবে, আর পরিবারের মধ্যে সম্প্রীতি বেড়ে উঠবে, একে অন্যের প্রতি একটা মমত্ববোধ বৃদ্ধি পাবে। কিভাবে? সেটা হচ্ছে সহমর্মিতা। 1, এর ফজিলতে আমি আসছি। 2, মীমাংসা। যদি পরিবারের মাঝে মানে অধীনস্থ যদি কেউ ঝগড়া বিবাদে লিপ্ত হয়, যেমন ছেলে আর মেয়ে ঝগড়া বিবাদ লেগেছে, কিংবা ছেলে ছেলের বউ, কিংবা মেয়ে মেয়ের জামাতা ঝগড়া বিবাদ লেগে গেছে, তখন যে ঘরের যে বয়োজ্যেষ্ঠ রয়েছেন, যিনি একক কর্তা পরিবারে, তার উচিত হচ্ছে সেটাকে মীমাংসা করে দেওয়া, নিরপেক্ষভাবে তাকে বুঝিয়ে বলা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে। সেখানেও যেন কোনো পক্ষপাতিত্ব না হয় যে আমার ছেলের মেয়ে, এ আমার কোরআনে পাকে ছেলের ছেলে। কোরআনে পাকেও নির্দেশ দেওয়া হয়েছে যে এক্ষেত্রে তোমরা চাইলে ছেলের পক্ষ থেকে একজন এবং মেয়ের পক্ষ থেকে একজন উভয়কে মধ্যস্থতা করবে। তো এই বিষয়ে মুফাসসিরগণ বলেন যে মধ্যস্থতাকারী কে হবে। তো এখন এই সময়ে যেটা দেখা যাচ্ছে যে এর উল্টো, তো মুফাসসিরগণ বলেন এখানে মধ্যস্থকারী হবে দূরদর্শী এবং কারো পক্ষপাতিত্ব করবে না। যিনি দূরদর্শিতা সম্পন্ন হবেন, যে এখানে দোষটা না দেখে পরবর্তী সময় কি হবে এই কারণে মীমাংসা করবেন। তো এখন দেখা যাচ্ছে যাদেরকে সালিশ নির্ধারণ করা হয় মধ্যস্থতাকারী, তো ওনারা কারো একজনের পক্ষ নিয়ে নেন। তো যার কারণে ওই যে মীমাংসাটা এখন হয় না, বেশি বিচ্ছেদের দিকে চলে যায়, বিচ্ছেদের দিকে, মানে হিতে বিপরীত হয়ে যায়। এটা খুব চমৎকার কথা বলেছেন যে অভিজ্ঞতা থাকতে হবে, অভিজ্ঞতা না থাকলে এটা হবে না, হিতে বিপরীত হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে যে জোড়া লাগাতে গিয়ে আরও বাকি অংশ যতটুকু অবশিষ্ট আছে সেটাও ভেঙে যাবে। তো এই যে মীমাংসা এরপরে রয়েছে ক্ষমা মার্জনা। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার, কেননা তিনি দয়ালু, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে ভালোবাসেন, বান্দাকেও নির্দেশ দিয়েছেন ক্ষমা করতে। হাদিসে পাকেও রয়েছে তোমরা ক্ষমা করো, ক্ষমা পাবে। এটা তো একটা আন্ডারস্টুড ব্যাপার, আপনি নিজেই ভাবুন না, আমরা নিজেই ভাবি যে when you forget someone else you will be forgiven by somebody else over there on the day of judgment. আপনি যদি দুনিয়াতে হোক কিংবা পরকালে আপনি যদি কাউকে ক্ষমা করেন, আপনাকেও ক্ষমা করা হবে, আল্লাহ রাসূল আপনাকে ক্ষমা করবেন। আর আপনি যদি কাউকে ক্ষমা না করেন, কিয়ামতের দিনে আপনাকেও ক্ষমা করা হবে না। সূরা আন-নিসার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, যদি তোমরা কল্যাণ করো প্রকাশ্যভাবে কিংবা গোপনে, অথবা যদি তোমরা অপরাধ ক্ষমা করে দাও, তবে জেনে রেখো আল্লাহ তাআলা নিজেও ক্ষমাশীল, মহাশক্তিমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাও ক্ষমা করতে দ্বিধা বোধ করবেন না, মানে ক্ষমা করতে পিছু পা হবেন না। আল্লাহ তাআলাও ক্ষমা করবেন, কারণ আল্লাহ তাআলা সবচেয়ে বড় ক্ষমাশীল। আমাদেরকে কতবার ক্ষমা করছেন। একটা জিনিস জুনায়েদ ভাই, যে পরিবারের মাঝে আমরা অনেক সময় স্ত্রীর ভুল ত্রুটি অন্বেষণ করি, কিংবা স্ত্রী হাজব্যান্ডের ভুল ত্রুটি অন্বেষণ করে। আজকে তুমি কোথায় গিয়েছিলে, অফিস থেকে বের হয়ে কোথায় গিয়েছিলে, তোমার ফিরতে এত লেট হলো কেন, এই যে মানে একটা কি বলে এটাকে, একটা কিছু নিজের খাটানো, মানে এটাকে শাসন করা বলেন বা নিজের স্বামীকে কন্ট্রোলে রাখা বলেন, ঠিক আছে, এটা দরকার আছে, কিন্তু তারও কিন্তু একটা লিমিটেশন আছে। যে তুমি ফোনটা আমার ধরনি কেন, এতবার কল দিলাম ফোন ধরনি কেন, বাবা বুঝতে হবে তারও হয়তো কোনো ব্যস্ততা ছিল।
এই যে ধারণা, সুধারণা, মানুষের প্রতি মানুষের সহমর্মিতা, এটা একটা কারণ। দ্বিতীয়ত বললাম ক্ষমা মার্জনা। তারপর আপনার মীমাংসার ব্যাপারে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ন্যায়ের ওপর থাকা সত্ত্বেও বিবাদ পরিহার করে, যে আমি ন্যায়ের উপর আছি, আমার কোনো অন্যায় নেই, তারপরও সে বিবাদকে পরিহার করে, এড়িয়ে যায়, অ্যাভয়েড করে, তার জন্য জান্নাতের মাঝে একটি ঘর তৈরি করা হবে তাকে। অনেকে আছে না যে আমার দোষ নেই, আমি কেন বলবো না, আমি কেন ঝগড়া করব না, পরিবারের মাঝে আমি ছোট তাই বলে কি তোমরা আমার উপর নির্যাতন করবে, তোমরা বড়, তোমরাই বলবে সবসময়, আমি বলতে পারবো না। এই যে এটা হচ্ছে ধৃষ্টতা। আর এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সন্তানকে ধর্মীয় অনুশাসন শিক্ষা না দেয়া। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি বলে যাচ্ছি। বুজুর্গানে কেরাম বলেন যে তোমার সন্তানকে তুমি দ্বীনের কাছে অর্পণ করো, দ্বীনের প্রতি অর্পণ করো। খুব গুরুত্বপূর্ণ কথা। তোমার সন্তানকে তুমি দ্বীনের কাছে অর্পণ করো, তোমার বার্ধক্যে দ্বীন তোমার সন্তানকে তোমার কাছে অর্পণ করবে। অর্থাৎ তোমার সন্তানকে বার্ধক্যে, তোমার যখন তুমি বয়সের ভারে তুমি নুজে যাবে, একেবারে কুঁজো হয়ে তুমি হাঁটবে, তখন তোমার সন্তানকে দ্বীন তোমার কাছে সমর্পিত করবে। অর্থাৎ যথাযোগ্য করে, সুযোগ্য করে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে, দীক্ষায় দীক্ষিত করে তোমার সন্তানকে দ্বীন কি করবে, তোমার কাছে সমর্পিত করবে। তখন সেই সন্তান তোমার বার্ধক্যকালে তোমার একমাত্র অবলম্বন হবে, অন্ধের যষ্টি। কিন্তু আমরা কি করি যে সন্তানকে শুধু গ্লোবাল এডুকেশন, এটার প্রয়োজন যে নেই আমি কিন্তু তা বলছি না, এটার প্রয়োজন আছে, গ্লোবাল এডুকেশন, হায়ার এডুকেশন, কিন্তু পাশাপাশি ধর্মীয় শিক্ষা সেটা গেল কোথায়? সেটাকেও আপনি নিয়ে চলুন। ধর্মীয় শিক্ষা সন্তানকে দিন, নবীর প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসা, আহলে বাইতের প্রতি ভালোবাসা, সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা, মা বাবার যে সিগনিফিকেন্স রয়েছে, মা বাবার যে গুরুত্ব রয়েছে, কোরআন ও হাদিসের আলোকে তাদেরকে বোঝানোর। আই থিঙ্ক এভরি প্যারেন্টস নিড টু মেক আন্ডারস্ট্যান্ড হিজ ওন চিলড্রেন। আই থিঙ্ক সো, বিকজ এটা যদি আমরা না করি তাহলে এই সন্তান one day they will be go beyond our control, আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে আনডাউটেডলি। এটা আপনি ইউ সাপোর্ট ইট অর নট, ইট ডাজন্ট ম্যাটার টু মি। কিন্তু আপনি সমর্থন করুন বা না করুন, আমি যেটা সত্য সেটাই বলছি। সময় খুবই কম রয়েছে, এক মিনিট করে আমি যদি আপনাদের, কিংবা 2 মিনিট করেই নিয়ে নেন, 2 মিনিটে একটু আপনার গুরুত্বপূর্ণ কোনো মেসেজ আপনি মাদানী চ্যানেলকে দিয়ে দিন যে কি কাজ করব আমরা পরিবারের শান্তি বজায় রাখার জন্য। জি, প্রথম কথা হচ্ছে যে এটা ধরে নিতে হবে যে আমরা যখন একত্রিত হয়ে থাকি, যেখানেই থাকি, ভাই বোনের মধ্যে ঝগড়া হয়ে যায়, এক পরিবারের থেকে, এক পরিবেশে বড় হয়ে, সেখানে আমি যদি অন্য পরিবার থেকে, অন্য পরিবেশ থেকে একজনকে বিয়ে করে নিজের ঘরে নিয়ে আসি বা দুজন একত্রিত হই, সেখানে কিছু না কিছু হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, এটা একটা স্বাভাবিক বিষয়, এটা হবেই স্বাভাবিক। আমাদেরকে এটা চিন্তা করলে চলবে না যে না একেবারে হবে না, হবে। আমাদেরকে চিন্তা করতে হবে আমরা সেটাকে কন্ট্রোল কিভাবে করব। আর এটার কন্ট্রোল করার মাধ্যম, যদি একজনের রাগ করে ফেলে তো অপরজন যেন ঠান্ডা হয়ে যায়, অন্যের কথা প্রতি উত্তর যেন না করে, তাহলে কিন্তু এটা আগাবেই না, এই ঝগড়াটা আগাবেই না, ওইখানেই স্টপ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হোয়াট এ নাইস কমেন্ট আপনার। যে এই যে মানে শেষে যে আপনি একটু ইনস্ট্রাকশন দিলেন, এটাকে আমি স্যালুট করি আপনার এই কথাটাকে। কেন যে ঝগড়া স্বামী স্ত্রীর মাঝে হবেই, দুটো পাতিলকে যদি আমরা একত্রে রাখি টুংটাং শব্দ হবেই, কিন্তু সেক্ষেত্রে একজন মানুষ যদি ক্ষিপ্ত হয়ে, পুরুষ যখন এলো বাইরে থেকে, তার হয়তো কারোর সাথে ঝগড়া লেগেছে, বিবাদ লেগেছে, বেচারার মাথাটা একটু গরম। আগে স্ত্রীকে বুঝতে হবে যে সে বাইরে থেকে এসেছে, সে বাসায় এসেছে, সে ড্রেস চেঞ্জ করবে, ফ্রেশ হবে, 4টা খাবার দাবার খেয়ে নেবে, তারপর যখন শান্তি হয়ে আপনার সাথে বসবে শান্ত হয়ে, তখন আপনি ধীরে ধীরে অবস্থা বুঝে, পরিস্থিতি বুঝে আপনি বলুন, কোনো সমস্যা নেই, এটাই হওয়া উচিত। কিন্তু হচ্ছে কিন্তু আমাদের সমাজের বিপরীত। তাহলে কেন পারিবারিক কলহ
সৃষ্টি হবে না। জি জি, 2 মিনিট। যেহেতু পারিবারিক কলহ এটা হবেই শুনছিলাম আপনার কাছ থেকে। জি, এটার অন্যতম কারণ হলো আল্লাহ তাআলা কোরআনে পাকে বলে নিশ্চয়ই শয়তান প্রকাশ্য শত্রু, নিঃসন্দেহে। আর আমাদের মাঝে তে সে শয়তানি করবেই। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে শয়তান পানির উপরে সিংহাসন পেতে তার লস্কর বাহিনীর কাছ থেকে সে খবর নিতে থাকে আজকে কি কি করেছো। তো এক একজনে এসে বলে আমি খুন করিয়েছি, মারামারি করিয়েছি, এই ধরনের বিভিন্ন গুনাহের কাজ মানব সন্তানকে করেছি। তো সে খুব একটা খুশি হয় না। যখন একজন এসে বলে যে আজকে আমি পারিবারিক কলহের মাধ্যমে একজনকে বিবাহ বিচ্ছেদ করিয়েছি, তখন শয়তান তাকে বুকে জড়িয়ে নেয়। তো এই বিষয়টা আমাদের স্মরণে রাখতে হবে যে এটা শয়তান করাচ্ছে, অতএব আমরা ক্ষমার মাত্রাটা বাড়িয়ে দিই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা তোমাদের অধীনস্থদের 70 বার, দিনে 70 বার ক্ষমা করো। তো আমাদের পরিবারকে আমরা কতবার ক্ষমা করতেছি? তো এটা চিন্তা করার দরকার রয়েছে আমাদের। আমাদের ইগো, আমাদের স্বার্থ, আমাদের অহংকার আমাদেরকে আমাদের চোখের মাঝে পর্দা দিয়ে রেখেছে। দিনে আমি কত ভুল করি আমার প্রতিপালকের কাছে, আমি কত ভুল করি, কিন্তু স্ত্রীর একটা ভুল, সন্তানের একটা ভুল যদি আমি ক্ষমা করতে না পারি, তাহলে সেই সংসারে তো কলহ লাগবেই। দর্শক, সময় আলোচনা করতে করতে সময় যে কখন শেষ হয়ে গেছে সেদিকে টেরই পাইনি। আর আলোচনা যতই করব, আলোচনা তো শেষ হবে না। কিন্তু এর মধ্যে থেকে, অনুষ্ঠানের মধ্যে থেকে যদি একটি মেসেজ, একটি কথাও যদি আপনার ভালো লাগে, আর সেক্ষেত্রে যদি আপনি তা দ্বারা উপকৃত হন, তাহলে আমি মনে করি যে আজকের এই অনুষ্ঠান সার্থক হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দাও ইখলাস এমন মোরে ইয়া